এই রমজান মাসে কারা কারা পরীক্ষা এবং পড়াশোনা করছেন আমাকে বলুন তো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আমি ইউজুয়ালি ডেইলি ব্লগ বানাই, তো আজকে আমি একটা স্টাডি ব্লগ বানাবো। এটা একটা ডেইলি ব্লগের মধ্যেই। আমার ফাইনাল এক্সাম চলছে, আর আমার কালকে পরীক্ষা জানা টানা খুলে দিয়ে সিলেবাসের সব কিছু আমি আসলে সর্ট করছিলাম। সর্ট করে পড়তে বসেছি, যেহেতু কালকে আমার পরীক্ষা, তো বেশ কিছুক্ষণ সময় নিয়েই আমি আসলে পড়ছিলাম। আমি সকালে ঘুম থেকে উঠেই পড়তে বসছি। সারা রাত ঘুমাই নাই সেহরির আগে, কারণ আমি সেহরির আগে ঘুমাইলে আবার উঠতে পারি না, এটা একটা সমস্যা। আমি যে সেহরিতে জেগেছিলাম, আমি কিন্তু পড়তে বসি নাই। আমি চাইলেই কিন্তু পড়তে বসতে পারতাম, আমি তখন পড়তে বসি নাই। আমি পড়তে বসছি আজকে, আর পরীক্ষা আমার কালকে। আমি জানি না আমি কি করব, আমি কেন এখন আমি এই ভিডিওই বা কেন বানাচ্ছি আমি জানি না। এম যে এইবার রোজা মাসে 30টা ভিডিও বানাবো, মানে প্রত্যেকদিন খুব কনসিস্টেন্ট থাকবো। এতগুলো রোজা চলে গেছে, আমি এখনো একটা ভিডিও আপলোড দিইনি। বানাইছি, এডিট করতে পারিনি। এই ভিডিও কি আমি এডিট করব, আপলোড দিব, আই ডোন্ট নো, কিন্তু আমি স্টিল বানাইতেছি। তো আপডেট, আমি জোহরের নামাজ পড়ে এখন আবার পড়তে বসছি। ভাবছিলাম যে সব মনে হয় একদম শেষ করে ফেলবো, সর্টিং করা, এরপরে হচ্ছে কি কি পড়বো, কি কি লিখবো, সব যদি আমি এখন সর্ট করে ফেলি, তাহলে ইফতারের পরে আমি একটু পড়তে বসবো। সর্ট করে বসতে দেখি আমার তো সর্টিংই শেষ হচ্ছে না। আমি খুবই হতাশ আমার নিজেকে নিয়ে, বিকজ আমি এখন যেরকম করে পড়তেছি, এরকম যদি আমি 3 দিনও পড়ি আমার পড়া শেষ হবে না। আর আমি কিন্তু আজকে থেকে পড়তে বসছি, মানে কালকে আমার পরীক্ষা, আজকে আমি পড়তে বসছি। আমি যদি আজকে পড়তে না বসে যদি 2 দিন আগে একটু একটু করে পড়তাম, আমার এতক্ষণ শেষ হয়ে যেত। আমি আসলে ভাবছি এটা আগের মতো আমার খুব এনার্জি আছে, জাস্ট একটু পড়তে বসবো, পড়লাম আর হয়ে গেল। আবার না, এখন আর সেই এনার্জিটা নাই আমার। প্রায় 3:30 বাজে এখন। আমাকে ইফতার বানাতে হবে, ইফতারের জন্য রেডি করতে হবে। এরপরে হচ্ছে ডিনার বা সেহরি, যে কোনো একটার জন্য একটা কারি রান্না করতে হবে। সো আই হ্যাভ সো মেনি থিংস ইন মাই হ্যান্ড। আমি জানি না আমি কি করব, আমি কিভাবে এগুলো সব শেষ করব। আর এই তো এখন চলে আসলাম রান্না করতে। আমি ভাবলাম যে কি রান্না করা যায়। আমি আসলে আগে থেকেই মাছ ফ্রাই করে রেখে দিই, তাই ভাবলাম যে আজকে মাছ ভুনা করব। তো মাছ ভুনা করার সময় মনে হলো, কয়েকদিন আগে পানশিতে খাওয়ার সময় দেখলাম যে মাছ ভুনার মধ্যে ওরা সবজি দেয়, শিম, ফুলকপি, এগুলো। তো আমিও ভাবলাম যে আমিও একটু অ্যাড করে দেখি ওদের মতো টেস্ট হয় নাকি। বেশ ভালোই টেস্ট এসেছে। এরপরে আমি রান্না করি একটু টমেটো আর বড়ই দিয়ে একটা টক, আমার শ্বশুরের জন্য স্পেশালি। আমার মাছের কারিটাও একদম ডান, খুব সুন্দর লাগছিল দেখতে, খেতেও বেশ মজা হয়েছে। এরপর ইফতারের জন্য আমি রান্না করি একটা ডিম খিচুড়ি, সবজি খিচুড়ির সাথে ডিম দিয়ে। তো এটার একটা ভিডিও আমি আলাদা করে আপলোড দিব। আলহামদুলিল্লাহ ইফতারটা শেষ করে ফেলি, এবং খাবারটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এরপরে হচ্ছে আমি পড়তে বসি। ওই দিন আর রেস্ট নেইনি, ভাবছিলাম যে একদমই পড়া শুরু করব, তো সাথে সাথে পড়তে বসি। এর একটু পরেই আসলে আমি তারাবির নামাজ পড়ে আবার যখন পড়তে বসি, তখন এক কাপ চা আর বাখরখানি নিয়ে বসি। চা আর বাখরখানি খেতে আমার খুবই ভালো লাগে, স্পেশালি রোজার টাইমে। চা খেয়ে এখন পড়তে বসছি। এগুলো সব আমি সর্টিং করে রাখছি, পড়ার জন্য নোট করছি, সব একসাথে করছি, কারণ ইচ্ছা করতেছিল না লিখে লিখে করবো। কিছু কিছু লিখে করছি, কিছু নেট থেকে নিছি, তো সবগুলো এরকম করে পড়তেছি এখন। আমি জানি না আমার পড়া শেষ হবে কিনা। অলরেডি 9:15। আমি বেসিকলি সারা রাত পড়ি, এরপরে 2-3 ঘন্টা ঘুমাই সেহরির পরে। এরপরে আমি আবার সকালে উঠে পড়তে বসি। যেহেতু আমার এক্সামটা ছিল দুপুরে, তো আমি সকালে উঠেই আবার পড়তে বসি। আর রাস্তায় যেতে যেতেও পড়ছিলাম, আর ভাবছিলাম যে নেক্সট যে এক্সাম আছে, ওই এক্সামের টাইমে এরকম হেলাফেলা করবো না, আজকে বাসায় গিয়েই পড়তে বসবো। তো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, টাটা, গুড বাই।